জীবনের প্রথম যদি কেক বানান আর সেই কেকটা যদি দেখতে এরকম সুন্দর হয় তাহলে আর কি বলবো। কেকটাকে বানানো নাই দেখালাম, কিভাবে আমি কেকটাকে ডেকোরেশন করছি শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এত সফট হয়েছে কেকগুলো, আমি কি বলবো আপনাদেরকে, একদমই সফট একটা কেক হয়েছে, একদমই তুলতুলে একটা কেক আমি বানিয়েছি। উপর থেকে আমি যে দিয়ে দিলাম দেখলেন, এটা হচ্ছে সুগার সিরাপ, মানে চিনি আর পানি গুলাইয়া তারপর কিন্তু উপর থেকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর কিন্তু আমি কেকের যে ক্রিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর এই ক্রিমটা কিন্তু আগেই বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদি একটু তাড়াহুড়া ছিল, কিন্তু সমস্যা নাই, এভাবে করে কেটে নেবেন। আর তারপর উপর থেকে কিন্তু আপনি ছোট যে কেকের যে গোলটা আমি কেটেছিলাম ওই অংশটুকু দিয়ে দিচ্ছি, আর তারপর সেকেন্ড লেয়ারে আবারও সেমভাবে সুগার সিরাম আর তারপর কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু আমি উপর থেকে আবারও আরেকটা কেকের যে মানে 3 লেয়ারের যেহেতু কেক বানাবো, উপর থেকে আরেকটা কেকের লেয়ার দিয়ে দেব। আর কেকটাকে একটু চামচ দিয়ে আমি সেট করে নিচ্ছি। একদমই কোনো ডেকোরেশন জানতে হবে না এই কেক বানানোর জন্য, আপনাকে কোনো ডেকোরেশন পারতে হবে না, জাস্ট আমি যেভাবে বানাচ্ছি এটা দেখে শুধু বানায় ফেলবেন, কোনো প্যারা নাই। আপনি জাস্ট এইভাবে ফলো করলেই আপনি কিন্তু বানাতে পারবেন। আর উপর থেকে আবারও আমি সুগার সিরাম দিয়ে দিচ্ছি, নেক্সট যেই লেয়ারটা ছিল সেই লেয়ারটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর তারপর আবারও কিন্তু আমি সেমভাবে ক্রিম উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি চামচের সাহায্যে আমি সেট করে নিচ্ছি, এখানে এক্সট্রা কোনো কিছু কিনেও আনি নাই, আমি ঘরে আমার চামচ ছিল, এই চামচটা দিয়েই আমি কিন্তু সেট করে নেব। কেক খেতে ইচ্ছে করলে বাসায় বানাতে পারবেন, বাচ্চারা চাইলে বাচ্চাদের জন্য বাসায় তৈরি করতে পারবেন। মাঝে একটা পাইপ দিয়ে দিলে ভালো হতো, বা কাঠি দিয়ে দিলে, আমি কোনোটাই দিই নেই, এখনই কেটে খেয়ে ফেলবো, কারণ এই ঠান্ডার মধ্যে যদি কেকটাকে আমি ফ্রিজে রেখে আর তারপর বাচ্চাদেরকে দিই তাহলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। এমনিতেই তো ঠান্ডা সর্দি লেগে আছে, কারণ এখন যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, তাই বাচ্চাদেরকে কিন্তু ঠান্ডা কেকটা দেওয়া যাবে না। আপনারা চাইলে এমনি ফ্রিজে রেখে সেট করে নেবেন, আর তারপর যখন মানে পরদিন খাবেন কেকটাকে আগে থেকে বের করে রাখবেন ঠান্ডা কমে গেলে, আর তারপর বাচ্চাদেরকে কেটে দিবেন। বাজার থেকে অস্বাস্থ্যকর কেক বাচ্চাদেরকে কিনে এনে না দিয়ে ঘরে এভাবে সিম্পলভাবে ডিজাইন করে বাচ্চাদেরকে দিবেন, দেখে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। আর আমার কিন্তু এই যে হোয়াইট কালার ক্রিমটা দেওয়া একদম কমপ্লিট, আর উপর থেকে আমি জাস্ট একটু পিঙ্ক কালার পিঙ্ক কালারটা মিক্সড করে তারপর উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা দেখলে আকর্ষণীয় লাগলেই তো ওদের কাছে ভালো লাগে, ওরা অনেক খুশি হয়ে যায়। ছোট নজেলের যে সেটটা থাকে ওই সেটগুলো কিন্তু অনেক উপকারে আসে, আপনারা অনেকেই কিন্তু ওই সেটগুলো কিনতে চান না। ওই সেটের মধ্যে এই গোল যে নজেলটা থাকে ওই নজেলটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যায়, আর একদমই সহজ, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু ইউজ করি নাই, কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু কিনে আনে নাই, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি বাসায় কিন্তু এভাবে এত সুন্দর করে একটা কেক ডেকোরেশন করতে পারবেন। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, আর ওদের কাছে ভালো লাগা মানেই আমার কাছে ভালো লাগা। ভালো লেগে থাকলে আমার ছোট্ট পেজটির পাশেই থাকবেন, আর আমিও আপনাদের সাথে থাকবো সব সময়ের জন্য, আর আমার জন্য দোয়া করবেন। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে সবার কাছে এই ছোট্ট টিপসটা শেয়ার করে দিন, যাতে সবাই বাসায় বসে বানাতে পারে।